আমরা আসলে এখানে এই কলমাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি। সেটা হলো আমাদের এই অঞ্চলের দরিদ্র অবহেলিত জনপদের অনেক পেশেন্ট আছে যাদের চোখের সমস্যা আছে। তো আমরা এই চক্ষু শিবিরটা আয়োজন করছি এই কারণেই, প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হবে কার কি সমস্যা। যাদের চোখে ছানির সমস্যা থাকে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ তাদের কোনো পয়সা লাগবে না, আমরা সেই পয়সাটা অ্যারেঞ্জ করছি। তাদের ছানি পড়া রুগীদের বাছাই করে তাদেরকে ময়মনসিং পাঠানো হবে এবং প্রত্যেক রুগীকেই ছানির অপারেশন করা হবে এবং অপারেশনের পরে একটা চশমা দিয়ে দেওয়া হবে এবং 1 মাসের ঔষধ। আর যাদের ছানি পড়ে নাই, তারা যে সমস্ত রোগীগুলো আসবেন তাদের জন্য আমরা এখানে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন, তারা ঔষধপত্র দিবেন, পাশাপাশি যাদের চশমা লাগে চশমা দিবেন। অর্থাৎ প্রত্যেকটা পেশেন্টই যেন চোখের যা সমস্যা নিয়ে যারা এখানে আসবেন তারা বিনামূল্যে চিকিৎসা সেবাটা পাবেন। তো এটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দল বিএনপি, তার নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা যে মানুষের কল্যাণে বিএনপি, সেই কল্যাণেতেই আমরা দীর্ঘদিন কোনো কাজ করার সুযোগ পাই নাই। অনেক চ্যারিটেবল দাতব্য কাজ করার অনেক প্রচেষ্টা আমরা করেছি, কিন্তু আমরা সেই সুযোগটা পাই নাই। আজকে এই সুযোগটা পেয়েছি, যে কারণেই আমরা কাজ শুরু করেছি। আগামী কালকে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। আজকে আমাদের এখানে ভলান্টিয়ার আছেন এবং যারা আয়োজক আছেন প্রত্যেকেই গত কয়েকদিন টানা পরিশ্রম করেছেন। পরিশ্রমের পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সাজানো গোছানো সামিয়ানা দিয়ে ডাক্তারদের চেম্বার এখানে করা হয়েছে, ফার্মেসি রাখা হয়েছে এবং চিকিৎসা চশমা রাখা হয়েছে। বিভিন্ন জায়গা স্তরে স্তরে খুব অর্গানাইজড হয়েছে, সাজানো হয়েছে। আগামীকালকে ময়মনসিং শহর থেকে চক্ষু বিশেষজ্ঞ দলরা আসবেন, ওনারা টেকনিক্যাল এক্সপার্টও আসবেন, যারা এসে আইডেন্টিফাই করবেন যে ছানি পড়া রোগী কারা, ছানি পড়া ছাড়া কারা। ছানি পড়াদেরকে আমরা পর্যায়ক্রমে ময়মনসিং নিয়ে যাব, এক রাত্র ওখানে থাকবেন হসপিটাল, সম্পূর্ণ আমাদের বিএনপির তত্ত্বাবধানেই হবে। কতজন রুগীরা এটা যতজন রুগী আইডেন্টিফাই হবে, 500 হতে পারে, 1000 হতে পারে, 700 হতে পারে, যতজন রুগী আইডেন্টিফাই হবে তাদের প্রত্যেককেই আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের খরচে ময়মনসিং নিয়ে যাওয়া হবে, ওখানে থাকবেন, অপারেশন করা হবে, আবার আমাদের খরচে তাদেরকে বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের নেত্রীর নির্দেশনা, বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা। সেই নির্দেশনার আলোকে আমরা এই কাজগুলো করছি। আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক, অন্যান্য যুগ্ম আহ্বায়ক, যুবদল, ছাত্রদল, সমস্ত নেতাকর্মীরা বিরামহীনভাবে গত কয়েকদিন পরিশ্রম করছেন এই আগামীকালকের এই কর্মযজ্ঞটা যেন সাকসেসফুল করা যায়। আপনারাও দোয়া করবেন এবং আগামীকালকে আবার দেখা হবে।